বেসিকলি জানো কি, মাদার ইন ম্যানভেল যে গল্পটা আছে, মানে যেটা মার্জরি রলিং লিখছে, গল্পটা কিন্তু খুবই কঠিন। এটার বাংলায় অর্থ করতে গেলে অনেকে দাঁত ভেঙে যায়। কি ভেঙে যায় তোমরা জানো কিনা জানি না। এটার বাংলা অর্থ করে অনেক সময় অনেক কিছু বোঝাও যায় না। এটা ইংরেজি দিয়েই বুঝতে হয়। আমার কথা কি শোনা যাচ্ছে জেরিন? হ্যাঁ, শোনা যাইতেছে। মাদার ইন ম্যানভেল কিন্তু বাংলায় অর্থ করাটা খুবই কঠিন কাজ। মানে এটা মানে খুবই ডিফিকাল্ট, মানে টু ট্রান্সলেট ইট ইনটু বাংলা। তারপরও চেষ্টা করব আমি, ঠিক আছে? আচ্ছা, তাহলে কোথায় জানিছিলাম? আই ওয়ান্টেড কোয়াইট আইসোলেশন এন্ড টু ডু সাম ট্রাভেলসাম রাইটিং। বলছে আমি নিরিবিলি পরিবেশে লেখালেখি করার জন্য কি করছিলাম, এরকম একটা জায়গা চাইতেছিলাম, সেখানে গেছিলাম, খুঁজছিলাম। আচ্ছা, আই ওয়ান্টেড মাউন্টেন এয়ার। আমি কি আসলে কি চাইতেছিলাম? আমি আমি চাইতেছিলাম হলো মাউন্টেন এয়ার টু ব্লো আউট দ্য ম্যালেরিয়া ফ্রম এ লং টাইম। অনেক সময় ধরে, দীর্ঘ সময় ধরে আমি কি করতেছিলাম, দীর্ঘ সময় দেশে ধরেই টু ব্লো আউট ম্যালেরিয়া ফ্রম, ম্যালেরিয়া থেকে বাঁচার জন্য, ম্যালেরিয়া থেকে বাঁচার জন্য অনেক সময় ধরেই এ, এ, কি করতেছিলাম, আই ওয়ান্টেড মাউন্টেন এয়ার, আমি পাহাড়ের কাছে আশ্রয় নিতে চাইছিলাম। ইন দা সাবট্রপিক্স, এই যে উপক্রান্তীয় অঞ্চলের ম্যালেরিয়া থেকে বাঁচার জন্য আমি অনেক সময় ধরেই মানে পাহাড়ের মধ্যে আশ্রয় নিতে কি করতেছিলাম, আশ্রয় নিতে আমি চাইছিলাম। আই ওয়াজ হোম সিক টু, বলছে বাড়ির আমি গড়কুনো, আমি কি গড়কুনো, আই ওয়াজ হোম সিক টু ফর এ ফ্লেমিং অফ ম্যাপলস ইন অক্টোবর। আমি কি কি মিস করতেছিলাম বলতো? অক্টোবর মাসের কি ফ্লেমিং অফ ম্যাপল ম্যাপল পাতা, মানে অক্টোবর মাসে যে ম্যাপল পাতা, গাছের মধ্যে যে ম্যাপল পাতাগুলো হয়, আমি এই ম্যাপল পাতারে মিস করতেছিলাম। অ্যান্ড ফর ক্রন শক্স, এরপরে কি মিস করতেছিলাম? ভুট্টা মানে ভুট্টা ক্ষেত আর কি। ক্রন শক্স মানে কি, আমি আমার ভুট্টা ক্ষেত মিস করতেছিলাম। এন্ড পামকিনস, পামকিনস মানে কোমড়া, কোম্বা বুঝুনি? কোম্বা, হুম, কোম্বার ক্ষেত, ভুট্টা ক্ষেত, আমি এই জিনিসগুলো মিস করতেছিলাম। এন্ড ব্ল্যাক ওয়ালনাট ট্রিস, এবং আখরোটের গাছ, কালো আখরোটের গাছ, একরকম আখরোট ফল পাওয়া যায়, এটা বাংলাদেশে নাই। এটা কোথায় আছে? এটা স্যার, আমেরিকার দিকে। আখরোট বাদাম না? এই আখ- বাদাম, বাদাম জাতীয়। এই এক জাতীয়। বলতেছে এই জিনিসগুলো আমি মিস করতেছিলাম। এবার হঠাৎ করে উনি বলে উঠলো কি, আই ফাউন্ড দ্যাম অল লিভিং। বলছে আমি হঠাৎ করে এগুলো খুব পাইয়ে গেলাম। ফাউন্ড মানে পাওয়া। অল লিভিং ইন এ কেবিন দ্যাট বিলংস টু দ্য অরফানেজ। বলে অরফানেজের পাশে আমি একটা কেবিন নিছি, আমি দেখতেছি যে যে জিনিসগুলো আমি মিস করতেছিলাম সব জিনিসগুলো এখানে আছে। এখানে কমলার ক্ষেত আছে, এখানে এই তারপরে ভুট্টার ক্ষেত আছে, এখানে এই যে এই কি বলে বাদাম, ওই যে কি জানি বললাম তোমাকে, আখরুট বাদামের গাছ আছে, এখানে ম্যাপল পাতা আছে, সব কিছু আমি এখানে পাইছি। আচ্ছা, হাফ অফ দ্য মাইল বিয়ন্ড দ্য অরফানেজ ফার্ম, এ বলতেছে যে এই হাফ অফ দ্য, আধা মাইল জুড়ে, প্রায় আধা মাইল জুড়ে এই অরফানেজের পিছনে এই এই জিনিসগুলো আছে। হয় না, আই টুক দ্য কেবিন, যখন আমি কেবিনে গেলাম, আই আস্ক ফর এ বয় অর ম্যান, আমি কি কি করলাম, আমি সবাইকে বললাম একটা মানুষ, আমার একটা মানুষ দেন, টু কেম অ্যান্ড কোপ উড ফর দ্য ফায়ার প্লেস। বলছে আমার একটা মানুষ লাগবে। কি জন্য মানুষ লাগবে? আমার একটা মানুষ লাগবে ওই টু কাম অ্যান্ড কোপ উড ফর দ্য ফায়ার প্লেস, আগুন জ্বালানোর জন্য আমার কিছু কাঠের প্রয়োজন। তো এই কাঠগুলো তৈরি করে দেওয়ার জন্য আমার মানুষ লাগবে। এই কথাটা বুঝেন নাই? মানে আপনি বিদেশে আপনার 6 মাস তারা কি জ্বালায় থাকে বলেন তো? 6 মাস কাঠ ছাড়া থাকে, 6 মাস তারা কাঠ জ্বালাইতে হয় ঘরের মধ্যে থাকতে হইলে। আপনারা জানেন তো এটা নাকি? তারা সারা বছর কাঠ সংগ্রহ করে। কেন সংগ্রহ করে? যখন তাদের ওখানে বরফ পড়ে, যাতে রোমের ভিতরে কাঠ জ্বালাইলে তারা উষ্ণ থাকতে পারে। তো বলতেছিলাম আমি এরকম একটা ছেলের সন্ধান করতেছিলাম, অথবা কোন একটা মানুষের, যে এসে আমাকে কিছু কাঠ কেটে দিবে আগুন জ্বালানোর জন্য। আচ্ছা, আই লকড আপ ফ্রম মাই টাইপরাইটার ওয়ান লেট আফটারনুন, বিকেল বেলা বলতেছে আই লুকড আপ, আমি হঠাৎ করে টাইপরাইটারের সামনে বসতেছি তো, লেখালেখি করতেছি তো, হঠাৎ করে টাইপরাইটার থেকে আমি একটু উঠে দাঁড়াইলাম।
বিকেল বেলা, বিকেল বেলার দিকে লিখতে লিখতে হয়রান হয়ে গেছি, হঠাৎ করে ইয়ে থেকে টাইপরাইটার থেকে চোখ সরাইলাম, এই লিটল স্টারলেট, আপনি কি আমার কথা শুনতেছেন? এই লিটল স্টারলেট, হঠাৎ এ বয় স্টুড এট দ্য ডোর, এর কিছুক্ষণ পরে লিটল স্টার্টলেট, এর কিছুক্ষণ পরে বয় স্টুড, একটা ছেলে আসলো, ছেলে এসে দাঁড়াইলো এট দ্য ডোর, দরজার পাশে। কোথায়? দরজার সামনে একটা ছেলে এসে দাঁড়াইলো। এন্ড মাই পয়েন্টার ডগ, মাই কম্পানিয়ন, বলছে আমার সাথে একটা ডগ থাকে, কুত্তা থাকে, আমার সাথে একটা কুত্তা থাকে, যে কেউ আইলে গেউ গেউ করে, গেউ গেউ করে, এরকম হয় না কারো বাড়িতে যদি কুত্তা থাকে? এ বাড়িতে তুমি ঢুককে দেখি, বাড়ির ইয়ের মধ্যে গেলেই, ওই বাড়ির গেট পর্যন্ত গেলে কুত্তাটা কি করে? কুত্তাটা কি করে? গেউ। গেউ গেউ করে। বলছে আমি দরজার পাশে একটা ছেলে দাঁড়ায় আছে, আমার একটা কুত্তা আছে, যে কুত্তা যে কোনো কিছু দেখলে গেউ গেউ করে। ওয়াজ এট ইজ সাইড, বলছে যে কুত্তাটাও তার পাশে দাঁড়ায় আছে, এন্ড হ্যাড নট বার্ক, কিন্তু কুত্তাটা গেউ গেউ করলো না। টু ওয়ার্ন মি, আমার সতর্ক করার জন্য যে কেউ এখানে আসছে। কুত্তা বাড়িতে রাখে কি জন্য? মূলত আগেরকার দিনের একটা কথা শুনতাম যে রাতের বেলা চুরি টুরি করতে আইলে কুত্তা গেউ গেউ করতো, যাতে করে এখানে মানে হলো বোঝা যায় যে এখানে কোনো ইয়ে আসছে। বলতে এরকম একটা ছেলে আমার দরজার পাশে এসে দাঁড়ায় আছে, কুত্তাটাও তার পাশে দাঁড়ায় আছে, কুত্তাটা কোনো গেউ গেউ, আমাকে সতর্ক করার জন্য যে এখানে কেউ একজন আসছে। অর্থগুলো বুঝতেছো কিনা আমি যে স্যার, বল? স্টার্টলাইট অর্থ কি? এর কিছুকাল পরে, সামান্য কিছুক্ষণ পরে, মানে শুরু করার একটু পরে। ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, তান্হা তুমি শুরু থেকে ক্লাসে ছিলে না কেন? তান্হা? স্যার নেটের সমস্যা, আচ্ছা, সমস্যা নাই, নেটওয়ার্ক অনেক প্রবলেম এদিকে। রেকর্ডিং আছে, করে নিতে পারবা। আচ্ছা, এবার দা বয় ওয়াজ প্রবাবলি টুয়ার্ডস 12 ইয়ার্স ওল্ড, ছেলেটার বয়স সম্ভবত কত হবে? 12 বছর। 12 বছর। বাট আন্ডার সাইজ, কিন্তু 12 বছর হলেও দেখতে কিরকম লাগে? ছোট। ছোটখাটো লাগে আর কি। ছেলেটার বয়স 12 বছর হলেও দেখতে কিরকম লাগে? বাইটটা আর কি, আন্ডার সাইজ মানে কি? ছোট বা খাটো। বাইটটা, বাইটটা, বাইটটা বুঝনি? হ্যাঁ। আচ্ছা, ই ওর, তাহলে সে কি পরিধান করলো? সে কি পরলো? এই টর্ন শার্ট, ছিঁড়া ওভার, শার্ট। ওভারঅল এন্ড এ টর্ন শার্ট, একটা ছিঁড়া শার্ট, একটা মানে পুরো একটা ছিঁড়া শার্ট, এন্ড ওয়াজ বেয়ার ফুট, আর তার পায়ে কোনো কি ছিল না? জুতা ছিল না। কোনো জুতা ছিল না। বলছে খালি পায়ে একটা ওভারঅল একটা ছেঁড়া ছেঁড়া জামা গায়ে দিয়ে দাঁড়ায় আছে। হি সেড, সে আমারে কইলো, আই ক্যান কোক সাম উড টুডে, আমি আজকে কিছু আপনাকে কেটে দিব, আমি আপনাকে কিছু কি করে দিব? কাঠ কেটে দিব। কাঠ কেটে দিতে পারবো। ইউ, এবার আমি অবাক হয়ে গেলাম, তুমি? বাট ইউ আর স্মল, কিন্তু তুমি তো ছোট্ট, তুমি তো কি ছোট। এ একটা সুন্দর কথা বলো, ছোট। সাইজ কি? ডোন্ট ম্যাটার। ডাজেন্ট ম্যাটার, এখানে ডোন্ট বলাটা ভুল, এটা সাইজ হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে ডাজেন্ট দেওয়ার দরকার ছিল না। বলছে যে কাট কাট কাটতে, কপিং উড, কাট কাটতে কি সাইজ কোনো কি না? সাইজ কোনো ম্যাটার করে না। কি সেট, সে কইলো। স্যার, সাইজ এটা থার্ড পারসন সিঙ্গুলার কিভাবে হয়? সাইজ, এটা এটা সাইজ এখানে দেখতেছ না, সাইজ এখানে, এটা তো এই থার্ড পারসন সিঙ্গুলার নাও, এটা প্লুরাল হলে এটার সাথে এস বা ইয়েস হইতো, সাইজ এস হইতো। এটা এটা ছাড়া আর কোনো একটা নাউন হয় সিঙ্গুলার হবে, নয় কি হবে? প্লুরাল হবে। প্লুরাল সিঙ্গুলার হবে। হলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, প্লুরাল হলে থার্ড পারসন প্লুরাল নাম্বার। আর তো কোনো সুযোগ নেই অন্য কোনো কিছু হওয়ার। সে আমারে কইলো কাট কাটতে আসলে সাইজ কোনো কি করে না, সাইজ ম্যাটার করে কোনো না, ব্যাপার না। সাইজ কোনো ব্যাপারই না। সে বলতো সাম অফ দা বিগ বয়েস, অনেক বড় ছেলেরাও ডোন্ট কোপ গুড, ভালো কাট কাটতে পারে না, অনেক বড় বড় পোলাপাইনও কি করতে পারে না, ভালো কাট কাটতে পারে না। ভালো কাট। আই হ্যাভ বিন কোপিং উড এট দ্য অরফানেজ লং টাইম, আমি অনেক সময় ধরে এতিমখানায় কি করতেছি, কাট কাটতেছি অনেক সময় কাঠ ধরে। কাঠ। কাট। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, কোনো কাজ যদি অতীতে শুরু হয়ে এখনো চলতে থাকে, আমি অনেক দিন ধরেই এতিমখানায় কি করতেছি, কাট কেটে আসতেছি। এটা কিন্তু একটা কনভারসেশন, সুন্দর একটা গল্প, শেষের দিকে কিন্তু কাইন্দা দিলেও দিতে পারো। আচ্ছা, এবার মহিলাটা বলতেছে ভেরি ওয়েল, তাইলে তো ঠিক আছে।
দেয়ার ইজ এ এক্স, ওখানে কি আছে? এক্স মানে কি? ওখানে সার সার। কুড়াইল বুঝনি? কুড়াইল, কুড়াইল। কুড়াল, হ্যাঁ হ্যাঁ। জি। বা শুদ্ধ করে বললে অনেকে বলে আর কি কুঠার, অনেকে বলে কি কুঠার। আরে মহিলাটা বলছে ওইখানে একটা কুড়াইল আছে, গো অ্যাহেড, যাও এন্ড সি হোয়াট ইউ ক্যান ডু, আর দেখি তুমি আসলে কি করতে পারো, তুমি আসলে কাট টাট করতে পারো কিনা, নাকি চাবা মারতেছো এখানে। স্যার এরপর এখানে যে মহিলা, এটা আপনি কিভাবে বুঝছেন? তো এটা তো কনভারসেশন, এটা না বুঝার কি আছে? এই গল্পটা বর্ণনা লিখতেছে কে, লিখছে কে? এবার দেয়ার ইজ এক্স, আচ্ছা দেয়ার ইজ এক্স এই কথাটা কে কারে কইতে পারে দেখো তো? ওখানে কুড়াল আছে, গো হেড, যাও। এটা স্যার, এটা মহিলা নাকি পুরুষ, এটা মানে কিভাবে বুঝছেন আপনি? গল্পের শুরুতে এখানে কি মাদার ইন ম্যানভেল মানে কি? এই যে একজন মা, এই মা কি বেড়া হয় না বেড়ি হয়? মা মা মহিলা। মানে তাহলে এটা বুঝার কি আছে আমাকে বলো তো। স্যার ঠিক আছে ঠিক আছে। এই আচ্ছা, এবার বলতেছে আই ওয়েন্ট ব্যাক টু ওয়ার্ক, এবার আমি আমার কাজে ফিরে গেলাম, ক্লোজিং দ্য ডোর, দরজা বন্ধ করে দিয়েই আমি যথারীতি আমার কাজ করতে লাগলাম। হি বিগান টু কোপ, এবার ছেলেটা কি করা শুরু করলো? কাট কাটা শুরু করলো। কথা বলতে, কথা শুনতেছো? হ্যাঁ। ছেলেটা আবার কি করলো? কাট কাটা শুরু করলো। দ্য ব্লোস ওয়ার রিদমিক এন্ড স্টেডি। এবার ওই যে কাট কাটার যে শব্দ আছে না, ঠুস করে একটা কোপ দিলে কি আওয়াজ হয় বলো তো? ঠক 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 আওয়াজ হয় না? ঠক ঠক ঠক। ডোজ মানে হলো ওই যে কাট কাটার যে শব্দ, এটা ছিল ওয়ার রিদমিক। রিদমিক মানে বুঝো? কেউ বুঝো? না। আঘাত, এটা এটা ছন্দ, ছন্দ এন্ড স্টেডি। বলছে কাট কাটার শব্দ, কাট কাইটা দেখি আর কি। আচ্ছা, আমাদের দেশে কখনো তুমি দেখছো এই যে এই ওই যে বড় বড় জিনিস উপরের দিকে তুলতে গেলে এই যে গাছের গুড়ি, সবাই গান গাজে হেইয়ো রে ওই হেইয়ো, জোরসে বলো ওই হেইয়ো, আরো জোরে হেইয়ো। তোমরা এগুলো কখনো শোনো নাই? আচ্ছা যাই হোক, এরকম তাহলে জি কাঠ কাটার শুনছি শব্দ, এটা। সে সে যে কাঠ কাটতেছে বলতেছে এক ধরনের একটা রিদমিক ছন্দের মতো একটা কি হচ্ছে, একটা রিদমিক একটা কি হচ্ছে কাঠ কাটার শব্দ আর কি। বলতে একটা ছন্দের মতো একটা কি হচ্ছে, মানে যে ছন্দ ছিল আর কি, স্টেডি ছিল, এক কোপের পরে যে আরেক কোপ দেয়, এটার মধ্যে একটা কি ছিল, ইয়ে ছিল, এই দৃঢ়তা ছিল। এন্ড শর্টলি, এর কিছুক্ষণ পরে, আই হ্যাড ফরগটেন হিম, আমি তার কথা ভুলে গেলাম, আমি তার কথা কি ভুলে গেলাম। দ্য সাউন্ড নো মোর অফ অ্যান ইন্টারাপশন দেন এ কনসিস্টেন্ট রেইন। এরপরে বৃষ্টি ছাড়া আর কোনো শব্দ, এরপরে আমি আর কি, দ্য সাউন্ড নো মোর অফ অ্যান ইন্টারাপশন দেন এ কনস্ট্যান্ট রেইন। এরপরে বৃষ্টি ছাড়া আমি এরপরে আর কোনো শব্দই কি করতে পাইলাম না। মানে ইন্টারাপশন মানে হলো বাধা, এরপরে বৃষ্টির শব্দ ছাড়া আর কোনো শব্দই আমাকে বাধা দিল না। তার মানে সোজা কথা এটা দ্বারা বোঝাচ্ছে আমি এরপরে আর বৃষ্টির শব্দ ছাড়া কোনো শব্দই শুনতে পাইলাম না। আই সাপোজ অ্যান আওয়ার অ্যান্ড এ হাফ পাস্ট, 1 ঘন্টারও বেশি, প্রায় 1.5 ঘন্টা কি হয়ে গেল, 1.5 ঘন্টা অতিক্রম করলো। এন্ড আই হেয়ার দ্য বয় স্টেপ, আমি কি শুনতে পাইলাম? তার পায়ে হাঁটার শব্দ, ভয়েস স্টেপ অন দ্য কেবিন স্টুপ। কেবিনের স্টুপে মানে হলো কেবিনের, মানে কেবিনের মধ্যে আর কি, কেবিনের মধ্যে আমি ছেলেটার পায়ে হাঁটার শব্দ কি শুনতে পাইলাম, কয় ঘন্টা পরে? 1 ঘন্টা 30 মিনিটের এক পরে। ঘন্টা দা বয় সেট, ছেলেটা আমার কইলো আই হ্যাভ টু গো টু সুপার নাও, আমাকে কোথায় যাইতে হবে? কোথায় যাইতে হবে? সুপার নাও, রাতের খাবার খাইতে, এই যে সুপার নাও, আমাকে এখন রাতের খাবার খাইতে কি করতে হবে? রাতের খাবার খাওয়ার জন্য আমাকে এখন যেতে হবে। হি সেড আই ক্যান কেম অ্যাগেন টুমরো, আমি আগামীকাল আবার কি করব? আমি আগামীকাল আবার আসবো। আই সেড, আমি তারে কইলাম আই উইল পে ইউ নাও, আমি তোমাকে তাহলে এখন কিছু টাকা দেই। ফর হোয়াট ইউ হ্যাভ ডান, এই যে তুমি যে এতক্ষণ কাট কাটছো, আমি তোমাকে কিছু কি দেই, আমি তোমাকে কিছু টাকা দেই। থিঙ্কিং আই শুড প্রবাবলি হ্যাভ টু ইনসিস্ট অন অ্যান ওল্ডার বয়, কথা বুঝছো কি বলছি? সে বলছে আমি তোমাকে কিছু কি করি, আমি তোমাকে কিছু পারিশ্রমিক দিব। থিঙ্কিং, আমি ভাবতেছিলাম, আমি ভাবতেছিলাম আই শুড প্রবাবলি হ্যাভ টু ইনসিস্ট অন অ্যান ওল্ডার বয়,
আমি পরের দিন কাকে আসতে বলবো? আমি পরের দিন একে আসতে না বইলা কোন একটা বড় পোলাপাইন পাঠাইতে কমু আর কি। একথা ভেবে আজকে এ পর্যন্ত যতটুকু কাজ করছে তারা টাকাটা দিয়ে বিদায় করতে পারলেই কি হয়। উই ওয়েন্ট টুগেদার ব্যাক অফ দ্য কেবিন, আমরা একসাথে কোথায় গেলাম? আমরা একসাথে কেবিনের পিছনের দিকে গেলাম। অ্যাজ অ্যাস্টনিশিং অ্যামাউন্ট অফ সলিড উড হ্যাড বিন কাট, আমি দেখে অবাক হইলাম যে ছেলেটা, আশ্চর্য করার মতো ব্যাপার হলো এই ছোট্ট একটা ছেলে মোটামুটি অনেক কি করে ফেলছে, অনেক কাঠ। কাঠ কেটে এবার কেটে ফেলছে। আমি এবার ছেলেটারে কইতেছিলাম, বাট ইউ হ্যাভ ডান অ্যাজ মাচ অ্যাজ এ ম্যান, তুমি তো একটা একবারে বড় সড়ো মানুষের মতো কাজ করে ফেলছো। তুমি তো কি, আমি মনে করছি তুমি তো ছোট্ট মোট্ট মানুষ নিয়ে তুমি তো কাঠ কাটতে পারবা না। আমি এখন দেখে অবাক হইছি, তুমি তো অনেক কাঠ কেটে ফেলছো। আই সেড, আমি কইলাম, দিস ইজ এ স্প্লেন্ডিড ফাইল। দিস ইজ কি? স্প্লেন্ডিড পাইল। স্প্লেন্ডিড ফাইল। সবগুলোকে সুন্দর করে কি করে রাখছে, সুন্দর করে মানে স্তর স্তরে সাজায় রাখছে। কাঠ সাজায় রাখে না বাড়ির, গ্রামের বাড়িতে কিভাবে রাখে, এদিকে একটা রাখে, এরপরে এদিকে একটা রাখে, এরপরে এদিকে একটা রাখে, এরপরে এদিকে একটা রাখে, আবার এটার উপর একটা রাখে, আবার এটার, তোমরা এরকম রাখো নাই কখনো? রাখো নাই দার্ঘ হাইল্যান্ড, হাইল্যান্ডের পরে আঞ্চলিক ভাষায় কই, দার্ঘ হাইল্যান্ডের পরে এরকম করে রাখো নাই? এরকম স্তূপ করে সুন্দর করে রাখছে। আই লুকড অ্যাট হিম, আমি তার দিকে তাকাইলাম। তার স্প্লেন্ডিড অর্থ কি? স্প্লেন্ডিড ফাইল মানে হলো স্তূপ করে রাখা আর কি। স্প্লেন্ডিড ফাইল, এই স্প্লেন্ডিড ফাইল, এটা হলো একটা স্তূপ, একটা কাঠের স্তূপ। আর অ্যাস্টনিশিং অর্থ কি? স্প্লেন্ডিড মানে হলো দারুণ, অ্যাস্টোনিশিং মানে হলো আশ্চর্য হওয়ার মতো। অ্যাস্টোনিশিং অ্যামাউন্ট একবারে আশ্চর্য হওয়ার মতো পরিমাণ সলিড উড, একবারে কাঁচা কাঠ, হ্যাড বিন কাঠ, কেটে ফেলা হয়েছিল। বুঝা গেছে স্যার আমি। ইনসিস্ট মানে কি পরিবর্তে? হ্যাঁ, ইনসিস্ট। হ্যাঁ, ইনসিস্ট অন অ্যান ওল্ডার বয়, মানে ইনসিস্ট অন মানে হলো স্যার জোর করা আর কি। হ্যাঁ, বলো। কনসিস্টেন্ট রেইন মানে কি? কনসিস্টেন্ট রেইন। কনসিস্টেন্ট ট্রেন্ড মানে হলো বৃষ্টি হচ্ছে, হচ্ছেই হচ্ছে, বন্ধ হচ্ছে না, ধারাবাহিক। কনসিস্টেন্ট মানে কি, মানে থামতেছে না, ধারাবাহিক। থামতেছে না, বৃষ্টি হচ্ছে আর কি, অনবরত বৃষ্টি, অনবরত ধারাবাহিক। ক্লিয়ার? হ্যাঁ। আই লুকড এট হিম, আমি তার দিকে তাকাইলাম অ্যাকচুয়ালি ফর দ্য ফার্স্ট টাইম, প্রথমবারের মতো, প্রথমবারের মতো আসলেই প্রথম আমি তার দিকে তাকাইলাম। হিজ হেয়ার, তার চুল, ওয়াজ দ্য কালার অফ প্রন শক্স, তার চুলের কালার গুলো কিসের মতো? ভুট্টার কালারের মতো। কার কালার? ভুট্টা। ভুট্টার কালার। এন্ড হিজ আইস, এবং তার চোখগুলো ভেরি ডিরেক্ট, চোখগুলো ছিল একবারে খাড়া খাড়া। ভেরি ডিরেক্ট মানে কি, টানা টানা আর কি। চোখ জোড়া ছিল মানে হলো দেখতে কিসের মতো, লাইক দ্য মাউন্টেন স্কাই, তার চোখগুলো দেখতে কিসের মতো? পাহাড়ের, পাহাড়ের আকাশের মতো। when rain is pending, যখন পাহাড়ের আকাশে বৃষ্টি হয় তখন দৃশ্যটা দেখতে যেরকম, তার চোখগুলোও দেখতে কি সেরকম। এরকম। তো বর্ণনা দেখছো কিভাবে বর্ণনা দিচ্ছে, মানে বৃষ্টি শুরু হবে হবে, এই যে রেন ইজ পেন্ডিং, বৃষ্টি শুরু হবে হবে, মানে মানুষের চোখের মধ্যে পানি আইসা গেলে যে এরকম আর কি, বৃষ্টি শুরু হবে হবে। এই যে একটা আকাশের যে দৃশ্য, তার চোখগুলোও দেখতে কি একই রকম। with the shadowing of with the shadowing of that miraculous blue, shadowing of কি, দ্যাট মিরাকুলাস ব্লু। আর এটার মধ্যে কিসের মিশ্রণ ছিল? মিরাকুলাস ব্লু, একটা নীল মিশ্রণ ছিল শ্যাডো দিয়ে। শ্যাডো মানে চোখগুলোর মধ্যে মানে কিসের শ্যাডো পরে আছে, মানে নীল আবরণের একটা শ্যাডো পরে আছে। এই ব্যাখ্যাগুলো, এই বর্ণনাগুলো এমনি অর্থ করা কি সম্ভব এই জিনিসগুলো কল্পনা না করলে? না না, সম্ভব না। হুম। আই গিভ হিম এ কোয়ার্টার, কোয়ার্টার মানে আমি তাকে 25 পয়সা দিলাম, 4 ভাগের 1 ভাগ। 1 টাকার কোয়ার্টার কত পয়সা? 25 পয়সা। 25 পয়সা। ইউ মে কাম টুমোরো আফটারনুন, আই সেড, এই 25 টাকা দিয়ে বললাম, 25 পয়সা দিয়ে বললাম তুমি আগামীকাল আবার সন্ধ্যায় কি করিও, বিকেলের দিকে আবার আবার আগামীকাল আসিও। অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ, তোমাকে অনেক ধন্যবাদ। হি লুকড এট মি, সে আমার দিকে তাকাইলো। অ্যান্ড এট দ্য কয়েন, এবং
টাকা পয়সার দিকেও তাকাইলো, অ্যান্ড সিম টু ওয়ান্ট টু স্পিক, এবং কিছু কইতে চাইলো, বাট কুড নট, কিন্তু কইলো না, অ্যান্ড টার্ন অয়ে, এবং সে কি করলো, সে আমার দিকে তাকাইলো, চলে গেল। আমার দিকে একবার তাকাইলো। আমার মনে হইলো সে আমার কিছু কি, আমার মনে হলো সে আমার কিছু কি করতে চায়, আমার কিছু বলতে চাই। বলতে চায়, কিন্তু কিছুই কি করলো না, বললো না। কিছুই বললো না। স্যার গ্রে অর্থ কি? গ্রে। এ তো ধূসর, 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 ধূসর কালার। আর শ্যাডোইং, শ্যাডো, শ্যাডোইং মানে ছায়া। শ্যাডো মানে ছায়া আর কি, ধূসর ছায়া, উইথ এ শ্যাডোইং অফ দ্যাট মিরাকুলাস ব্লু, তার চোখের মধ্যে এক ধরনের ছায়া, মানে হলো এই, নীল আবরণের ছায়া। ব্যাপারটা বুঝা গেছে? স্যার মিরাকুলাস মানে কি? মানে আশ্চর্যজনক আর কি, মিরাকুলাস মানে হলো, আমরা মিরাকল বলি না, মিরাকল, হ্যাঁ হ্যাঁ। মিরাকল করছে এ টাইপের আর কি। আচ্ছা, আচ্ছা, এবার এরপরে এট ডে লাইট, এরপরে দিনের বেলা, আই ওয়াজ হাফ ওয়াকেনেড বাই দ্য সাউন্ড অফ কপিং, এর দিনের বেলা কাঠ কাটার শব্দের জন্য আমি আধা জাগা ছিলাম। দিনের বেলা মানে কাঠ কাটলে তো ঘুমাইয়ে না, বলতে যে মনে হয় যেন ঘুম যাইতে আছি কিন্তু ঘুমাইয়েন না। সাউন্ড অফ কপিং, কাঠ কাটার শব্দের জন্য হাফ ওয়াকেনেড, মানে অর্ধেক ঘুমে, অর্ধেক ঘুম অর্ধেক ঘুম নেই, এরকম আর কি। অ্যাগেইন, এবং আই ওয়াজ সো ইভেন ইন দ্য টেক্সচার দ্যাট আই ওয়েন্ট ব্যাক টু স্লিপ, মানে এরপরে was so even in the texture that I went back to sleep. এবার আমার নিশ্চিন্তে আমি দেখি কাট কাটা হচ্ছে, এটা নিশ্চিত হয়ে ইন দ্য টেক্সচার দ্যাট আই ওয়েন্ট ব্যাক টু স্লিপ, আমি আবার ঘুমাইতে গেলাম, মানে চোখে আদো আদো ঘুম আর কি, চোখে আদো আদো ঘুম। এবার দেখছি যে এত সুন্দর করে কাট কাটা হচ্ছে, টেক্সচার দ্যাট, আমি কি করলাম, আমি ঘুমাইতে গেলাম। when I left my bed in the cool morning, তখন আমি সকালবেলা, left my bed in the cool morning, যখন ঘুম ভেঙে গেল, তখন আমার কি করলো, ঘুম ভেঙে গেল। দ্য বয় হ্যাড কাম অ্যান্ড গন, ছেলেটা আসলো এবং সে কি করলো, চলে গেল। চলে গেল। অ্যান্ড এ স্টাক অফ কিনলিং ওয়াজ নিট এগেইনস্ট দ্য কেবিন, কি বললো, কেবিন হল। আচ্ছা, এ স্টাক অফ কিনলিং, স্টাক অফ কিনলিং মানে কি, কাঠের গাদা আর কি, যে কাঠের গাদাগুলো, ওয়াজ নিট এগেইনস্ট দ্য কেবিন ওয়াল, কেবিনের পাশে রাখা ছিল। কাঠের গাদাগুলো কোথায়, নিট, এটা নিয়ার হবে আর কি, এনইএআর, নিয়ার এগেইনস্ট দ্য কেবিন হল, কেবিন হলের পাশেই, নিকটেই এই স্টাক অফ কিনলিং মানে হলো কাঠের গাদাগুলো, এই যে কাইটা কাইটা কাঠের গাদা বানাইছে, কাঠের গাদাগুলো কি করলো, রাখা ছিল। হি কেম আফটার স্কুল, সে কখন আসলো, সে স্কুলের পরে আসলো, ইন দা আফটারনুন, বিকেল বেলা, স্কুল ছুটি হওয়ার পরে আসলো। অ্যান্ড ওয়ার্ক, এবং কাজ করলো, আনটিল টাইম টু রিটার্ন টু দা অরফানেজ, বলছে যে এই এতিমখানা যাওয়ার আগ পর্যন্ত সে কাজ করলো। এখানে আসা যাওয়ার একটু গল্প বলছে আর কি। হিজ নেম ওয়াজ জেরি, তার নামটা কি ছিল বলতো, ছেলেটার নাম কি ছিল? চেরি। জেরি। হি হ্যাড বিন এট দ্য অরফানেজ, সে অরফানেজের মধ্যে থাকতেছে, সিন্স হি ওয়াজ 4, 4 বছর বয়স থেকে সে কোথায় থাকতেছে, এই এতিম। অরপানেজে। অরফানেজ। আই কুড পিকচার হিম এট 4, আমি আসলে দেখতে পাই 4 বছর বয়সে যে সে কিরকম ছিল, উইথ দ্য সেম গ্রে গ্রে ব্লু আইস অ্যান্ড দ্য সেম ইন্ডিপেন্ডেন্স, তার যে চোখগুলো, আমার কাছে মনে হয় এখন সে যেরকম লাগতেছে, 4 বছর বয়সেও সে কিরকম ছিল বলো তো? একই রকম ছিল। 4 বছর, তার মধ্যে কোনো কি নাই, পরিবর্তন নাই। অ্যান্ড দ্য সেম ইন্ডিপেন্ডেন্স, এই যে তার মধ্যে যে একই স্বাধীনতা, তার কেউ নাই তো। এটা এখন সে যেরকম 4 বছর বয়সে আমার কাছে মনে হয় সেই এরকমই ছিল। নো, না, দ্য ওয়ার্ড দ্যাট কামস টু বাই মি ইজ ইন্টিগ্রিটি, তাকে প্রথমে দেখলেই আমার যে কথাটা প্রথম বেশি মনে হয় সে হলো সৎ। ইন্টিগ্রিটি মানে কি, সৎ। সৎ। ইট ইজ ব্যাডেড অন করেজ, এই সততাটা কিসের উপর দাঁড়িয়ে আছে, কিসের উপর দাঁড়িয়ে আছে, সাহসের সাহসিকতার উপর। উপর। বাট ইট ইজ মোর দ্যান ব্রেভ, এটা আমার কাছে মনে হয় এটা সাহসের চাইতে আরো কি,
সাহসের চাইতে আরো বড় কিছু। ইট ইজ অনেস্ট, এটা হলো সততা, বাট ইট ইজ মোর দেন অনেস্টি, এটা সততার চাইতে বড় কিছু। দ্য এক্স হ্যান্ডেল ব্রোক ওয়ান ডে, একদিন কি ভেঙে গেছে বলো তো? কুড়াল। কুড়ালের হাতল, হাতল, কুড়াল কি ভাঙেনি? কুড়ালের হ্যান্ডল, এক্স মানে হ্যান্ডল। হাতের তাই মারছে। হাতল, হাতল আর কি, কুড়ালের ডাঁট, ডাঁট আর কি, ডাঁট বুঝোনি, কুড়ালের ডাঁট। হ্যাঁ। কুড়ালের ডাঁটটা একদিন ভেঙে গেছে। জেরি সেড দা উৎসব এট দ্য অরফানেজ উড রিপেয়ার ইট। জেরি কি কইলো? জেরি বললো এতিমখানার কাঠের দোকানে এটা কি করে দিবে, ঠিক করে দিবে, এটি এতিমখানার কাঠের দোকানে এটা ঠিক করে দিবে। রিপেয়ার করতে। আই বট মানি টু পে ফর দ্য জব অ্যান্ড হি রিফিউজড ইট। আমি তাকে কি করলাম, আমি তাকে টাকা দিতে চাইলাম, কিন্তু সে কি করলো? প্রত্যাখ্যান করলো। আই উইল প্রে ফর ইট। জেরি বলতেছে এটার জন্য কে দিবে টাকা? আমি। আমি দিব। আই ব্রোক ইট, কারণ এটা ভাঙছে কেডা? আমি। আই ব্রট দ্য এক্স ডাউন কেয়ারলিলি, বলছে আমি এটা খেয়ালের ভুলে কি করে ফেলছি এটা। ভেঙে ফেলছি। বাট নো ওয়ান হিটস অ্যাকুরেটলি এভরি টাইম। এবার আমি তারে কইলাম প্রত্যেকবারই তো কেউ কি করতে পারে না, অ্যাকুরেটলি কি করতে পারে না, কোপ দিতে পারে না। আই টোল্ড হিম, আমি তারে কইলাম দ্য ফল্ট ওয়াজ ইন দ্য উড অফ দ্য হ্যান্ডেল। বলতেছে যে ভুলটা কার ছিল? ভুলটা সম্ভবত ওই যে কুড়াইলের যে হ্যান্ডেলটা ছিল, হ্যান্ডেলটা অনেক পুরাতন ছিল তো, এই কারণে ভেঙে গেছে। আই উইল সি দ্য ম্যান ফ্রম হোম আই বট ইট। বলছে আমি ওই যার থেকে কুড়াইলটা কিনছি, বুঝছি, আমি যার থেকে কুড়াইলটা কিনছি, আমি যার থেকে কুড়ালটা কিনছি, মানে আমি মানে তাকে দেখে নিই। এত কিছু বলার এরপরে ইট ওয়াজ অনলি দেন, এত কিছু বলার পরেই হি হুড টেক দা মানি, এত কিছু কওয়ার পরেই সে টাকা নিছে। এতক্ষণ কইতেছে না আমি ভুলে ভাঙিয়ে ফেলছি, আপনি কেন টাকা দিবেন? বলতেছে না, মানে ওই হাতলের মধ্যেও তো সমস্যা থাকতে পারে, এই কারণেও তো ভেঙে যাইতে পারে। দেখো এটা ছোট ছেলে, কত সৎ, কত সুন্দর লাগতেছে আমার গল্প পড়তে, তোমরা কি বুঝতেছো? জি স্যার। জি। এমনি তোমাদেরকে অর্থ করতে দিলে তো এক লাইনের অর্থ করতে পারবা না, পারবা? না না, পারো না স্যার, এটার অর্থ বোঝাটা অনেক কঠিন, মানে লাইন বাই লাইন অর্থ বলাটা। হি ওয়াজ স্ট্যান্ডিং ব্যাক অফ হিজ ওন কেয়ারলেসনেস। সে কি ছিল? হি ওয়াজ স্ট্যান্ডিং ব্যাক, তার কাছে অসাবধানতা বলতে কি, স্ট্যান্ডিং ব্যাক অফ হিজ ওন, তার কাছে অসাবধানতা বলতে কিছুই ছিল না। দেখতে এত ভালো ছেলে। হি ওয়াজ এ ফ্রি উইল এজেন্ট। সে কি ছিল? সে ছিল স্বাধীন, ফ্রি উইল এজেন্ট, এন্ড হি চুজ টু ডু কেয়ারফুল ওয়ার্ক। সে যে কোনো কাজ করলে কিভাবে করে? সতর্কভাবে করে। এন্ড ইফ হি ফেল, যদি সে কি করে, যদি সে কোনো কাজ করতে ফেল হয়, ব্যর্থ হয়, হি টুক দ্য রেসপন্সিবিলিটি উইদাউট সাবস্টারফিউজ। সে কোনো ছলচাতুরি না করেই এটার এটার মানে দায়ভার কার কাঁধে তুলে নেয়? নিজের কাঁধে। নিজের কাঁধে তুলে নেয় যদি কোনো কাজে ফেল করে। দেখছো এগুলো তোমরা করো? আচ্ছা, হি ডিড ফর মি দ্য আননেসেসারি থিংস। সে আমার জন্য অনেক কাজ করছে। সে বলছে কি, সে আমার জন্য বাড়তি অনেক কাজ করছে, আননেসেসারি থিংস, যে কাজ তার ছিল না এরকম অনেক বাড়তি কাজ আমার জন্য করছে। দ্য গ্র্যাসিয়াস থিংস, দা গ্র্যাসিয়াস থিংস। ওহ, এটা হলো স্যার কিসের? আজকে এটুকু পর্যন্ত পড়ান, এরপরে ক্লাসে সব শেষ করাই। গ্র্যাসিয়াস থিংস মানে এটা কিসের ব্যাপার বলো তো? একজন আরেকজনের জন্য এরকম বাড়তি কাজ করে দিবে, এটা এটার জন্য কি লাগে? কিরকম মন, কিরকম লাগে, কিরকম মন লাগে বলো তো? এটা একটা মহৎ গুণের ব্যাপার, সদয় হৃদয়ের ব্যাপার, গ্র্যাসিয়াস, দ্যাট উই ফাইন্ড ডান অনলি বাই দ্য গ্রেট হার্ট। এগুলো আমরা কোন কিরকম মানুষের মধ্যে দেখতে পাই? যার অন্তরটা বড়। সে আমার জন্য এরকম অনেক কাজ করে দিছে। থিংস নো ট্রেনিং ক্যান টিচ, এগুলো আসলে প্রশিক্ষণ দিয়ে কাউকে শেখানো যায় না, যে একজন মানুষ আরেকজনের কাজে লাগবে, কাজে আসবে। ফর দে আর ডান অন দ্য ইনস্ট্যান্ট, ফর দে আর ডান, এগুলো কি থেকে উদয় হয়? উইথ দ্য প্রেডিক্টেড অ্যাকশন। এগুলো কি থেকে উদয় হয়? এগুলো মন থেকে উদয় হয়। উইথ নো প্রেডিক্টেড এক্সপেরিয়েন্স, এগুলো কি? উইথ নো প্রেডিক্টেড এক্সপেরিয়েন্স, কোনো পূর্ব ধরনের অভিজ্ঞতার দরকার হয় না এগুলোর জন্য। দেখছো এইসব বাক্য বুঝা, এসব অর্থ বুঝা কি যেন তেন ব্যাপার? এটা কি সম্ভব? হ্যাঁ, এখানে যে কথা কইলে বলছে জেরি আমার এরকম অনেক কাজ করে দিছে।
মানে তার হৃদয়টা কত বড়। বলছে এরকম কেউ কারোর জন্য করে দেয় না, আর এরকম হইতে গেলে বলছে প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষার দরকার নাই, এরকম হইতে গেলে বড় একটা মন থাকলেই হয়। বুঝা গেছে? আমার কথা কি বুঝতেছেন নাকি বুঝতেছেন না? জি স্যার, বুঝতেছি। আচ্ছা, এ পর্যন্ত পড়াইছি নাকি? আর হুম। আর কতটুকু আছে? মোটামুটি তো স্যার আরো অনেক বড় এটা। বাহ, 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 বাহ। মোটামুটি তো একবারে অনেক সময় লাগবে, আরো তো কালকে আমরা 40 মিনিট সময় নিব আর কি, আর কি করার। আজকে কি জি এতটুকু স্যার। থাকবে নাজমুল? এখন আমাকে তোমরা মানে মেক মি এনশিওর দ্যাট তোমরা আমার পড়া বুঝতেছো। তোমরা বুঝতেছো কিনা এটা বলো আগে। হ্যাঁ স্যার, বুঝতেছি।